নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সজনে ফুল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবে আমার মা। এই সময়টাতে বসন্তকালে সজনে ফুল পাওয়া যায়, আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু দারুণ উপযোগী। বসন্ত রোগের নিরাময়ের জন্য এই সজনে ফুলটা উপযোগী। তো এই সজনে ফুল কিভাবে খেলে একটুও তিতো লাগবে না সেটাও দেখানো হবে, এবং এর পুষ্টিগুণও বজায় থাকবে। সজনে ফুল হালকা একটু তিতো হয়, তো আমার মা যেভাবে বানাবে এইভাবে বানালে একদমই তিতো হবে না, এবং সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এইভাবে বানালে এর পুষ্টিগুণটাও বজায় থাকবে। তার জন্য প্রথমে সজনে ফুলগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবেন। এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়, বা যেখানে গাছ আছে গাছের তলাতেও অনেকটাই পড়ে থাকে। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল। এইবার সজনে ফুলগুলো আগে এরকম একটা বালতিতে জল দিয়ে ফুলগুলো ফেলে আস্তে আস্তে ধুয়ে নিতে হবে। যদি একটু আধটু নোংরা থাকে সেটা আগে হাত দিয়ে বেছে নেবে, তারপর জলে এইভাবেই এটাকে ধুয়ে নেবেন। তারপর এটাকে ধুয়ে এভাবে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে। এইবার জলটা ঝরিয়ে নিতে হবে। ততক্ষণ এখানে একটা আলু এভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিতে হবে। এই পরিমাণ সজনে ফুলের জন্য একটা আলুই যথেষ্ট। আলু বেশি দিলে কিন্তু ফুলের নিজস্ব টেস্টটাই চলে যাবে, তাই এখানে একটা আলু এরকম লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে দেওয়া হলো। তারপর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে ভিতরে দিয়ে দেওয়া হলো, আর তার সাথে অল্প একটু কালো জিরে। যেহেতু আমি রেসিপিটা নিরামিষ বানাচ্ছি, তাই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই বানাচ্ছি। তবে আপনারা যদি চান এর ভিতরে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে শুকনো লঙ্কা আর কালো জিরাটা বাদ দিয়ে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। তারপরে মশলাগুলো হালকা একটুখানি রং ধরলেই তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু। আলুগুলোকেও জল থেকে তুলিয়ে জলটা ঝরিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আলুগুলোকে কয়েক মিনিট ভাজতে হবে, যাতে আলুগুলো একটু নরম হয়ে আসে এবং আলুর গায়ে হালকা লালচে রং ধরে। সজনে ফুলের ভিতরে যদি এরকম আলু দেওয়া হয় তাহলে কিন্তু সজনে ফুলের যে হালকা তিতো ভাব সেটা কিন্তু কমে যাবে। সেজন্যই সজনে ফুলের ভিতরে আলুটা দেওয়া হয়। পেঁয়াজটা দিলে টেস্টটা আরও ভালো আসে। যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ দেওয়া হয়নি। এবার সজনে ফুলগুলো দিয়ে দেওয়া হলো। ফুলগুলো কিন্তু জল ঝরিয়ে দিতে হবে, কারণ ফুলের থেকে অনেকটা পরিমাণ জল বেরোলে রান্না করতে অসুবিধা হয়। জল ঝরিয়ে সমস্ত ফুলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আস্তে আস্তে আলুর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যতই কুক করবেন ততই আস্তে আস্তে এটা কমতে শুরু করবে। সজনে ফুল রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। সজনে ফুলটাকে ধুয়ে এভাবে দেওয়া হলো। অনেকে কি করেন, ফুলটা গরম জলে হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে এর ভিতরে দিয়ে থাকেন। সেক্ষেত্রে ফুলটা একদমই আর তিতো থাকে না, তবে ফুলের পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। যদি কাঁচা ফুল এর ভিতরে দেয়া হয় তাহলে কিন্তু ফুলের পুষ্টিগুণটা বজায় থাকে। এবারে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। আর এই ফুলের ভিতর থেকেই হালকা হালকা জল বার হবে, যেটা দিয়ে এটা ভাজা হয়ে যাবে। একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে রাখলে জড়িয়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। তার ফলে ফুলের ভিতর থেকে একটু একটু জলও বার হবে। তারপর ফুলের পরিমাণটা যখন এরকম কমে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে। অনেকে কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ভিতরে একটুখানি দিতে পারেন, তাহলে একটা সুন্দর কালার আসবে। কিন্তু লঙ্কার গুঁড়ো আমাদের শরীরের জন্য ভালো নয় বলে ব্যবহার করা হয়নি। কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব না, যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, তাই শুকনো লঙ্কার একটা ফ্লেভার এবং হালকা ঝাল কিন্তু এটা হবে। সেজন্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করা হয়নি, বা কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি। এবার এটা আস্তে আস্তে এভাবেই মিশিয়ে নিতে হবে। দেখুন ফুলের পরিমাণটা বেশ কমে গেছে এবং ফুল থেকে অল্প অল্প জলও বার হয়েছে। এইবার এর ভিতরে একটুখানি নুন দিয়ে দেওয়া হলো। নুন দিলে আরও জল বার হবে। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা এরকম শেষের দিকেই দিতে হবে, তাহলে
ফুল এবং আলু যে কতটা পরিমাণে হবে সেটা বোঝা যায়, প্রথম দিকে দিলে কিন্তু পরিমাণটা বোঝা যায় না। তারপর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর থেকে অল্প অল্প জল বেরোবে। তারপরেই জলটা যখন একদম এরকম শুকিয়ে যাবে এবং ফুলগুলো ঝুরঝুরে হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি। চিনিটা ব্যবহার করা হলো কারণ ফুলে একটু তিতকিন ভাব থাকে। যদি পেঁয়াজ দিতাম তাহলে কিন্তু এই চিনিটা দিতাম না, কারণ পেঁয়াজে একটা মিষ্টতা থাকে এবং পেঁয়াজটা একটা সুন্দর টেস্ট আনে। কিন্তু এতে যেহেতু নিরামিষ, তাই একটুখানি চিনি দেয়া হলো। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালোই লাগে। আলুগুলো কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে এবং ফুলগুলো একদম কমে গেছে। অনেকে আলুর পরিমাণটা বেশি দেয়, তবে আলুর পরিমাণ বেশি দিলে কিন্তু ফুলের টেস্টটা আর পাওয়া যায় না। তাই আলুর পরিমাণটাই কমই দেওয়া হয়েছে এবং ফুলটাও কমে গেছে, একদম কম হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেওয়া হলো। এই সিজনে সজনে ফুল খাওয়াটা কিন্তু খুবই ভালো, আর এইভাবে খেলে দুর্দান্ত লাগে। তবে অবশ্যই সিদ্ধ করে জলটা ফেলবেন না, তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম সজনে ফুল ভাজা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এভাবেই সজনে ফুল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।